ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি মেয়ের যন্ত্রণায়। তো আজকে হচ্ছে আমি একটু ডিম ভুনা করতেছি টমেটো আর আলু দিয়ে। ওই যে আমার মেয়ে অলওয়েজ চিল্লাচিল্লি করে। তো এখানে আমি ডিমটাকেও ভেজে রেখেছি আর এই যে ধনিয়া পাতা। আজকে রাতের জন্য এই অল্প একটু আর কি রান্না করতেছি। দেখছেন কি চিল্লাচ্ছে। এই তো আমার ডিম ভুনা শেষ, উপরে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি। এই আর কি আমরা হচ্ছে ওই বাজারটাতে যাব, যেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এটা আলদি। এখনই যাব, নাশুয়াকে হচ্ছে রেডি করাচ্ছি, আর শুধু জুতাটা পরাবো। এই যে নাশুয়া, তুমি শুধু এখন জুতো পরবা। আগে মাম্মা আসো 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 আসো, জুতো পরে চলো, হাঁটবা না ওখানে গিয়ে। দেখেন আমার ঘরের অবস্থা, বাজার করে এসে ঘর গুছাবো তারপর। তো এই যে নাশুয়া রেডি। আমরা হচ্ছে এখন সিঁড়ি দিয়ে নামবো, এটা হচ্ছে উপরে সিঁড়ি, এখন আমরা নিচে নামবো। চলো আসো এদিক দেখ। ইয়েস মাম্মাম, এই যে এদিক দিয়ে কাম। আগে তুমি দাঁড়াও, আমি তোমাকে কুলে নিয়ে নিচে নামাই দিই, ওকে? এই তো আমরা নিচে নেমে গেলাম। এখন এটা হচ্ছে আমাদের মেন ডোর, এদিক দিয়ে যাবো। যাবে না? চলো। এই তো টুকিটাকি বাজার করলাম, টমেটো, জুস, ওয়াশিং মেশিনের লিকুইড, এগুলাই। এই তো বাজার শেষ করে আমরা চলে যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে নাশু যাচ্ছে। চলো চলো। হ্যালো, কি অবস্থা সবার? এই যে নাশুয়া, হাই দাও, সালাম দাও। আর হাত বন্ধ। যাই হোক, আমরা হচ্ছে নাশুর কিটাতে যাব আজকে। হাই দাও, এই যে এদিকে। নাশু কিটাতে যাবে আজকে, হচ্ছে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে যাব। তার জন্য বাসা থেকে নিচে নামলাম। এই তো গেট খুলি, বাসার সাথেই যেহেতু নাশুকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব। অনেক ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা। চলো চলো সামনে। হ্যাঁ, আর নাশুয়া হচ্ছে হাঁটতে চায়, প্রচুর হাঁটাহাঁটি করতে চায়। ভাবলাম যে ওকে হাঁটিয়ে নিয়ে যাই। এই যে 2টা বাসার পরেই হচ্ছে কিটা, তো ও হেঁটেই যাক। ও হাঁটাটাকে বেশ এনজয় করে ইদানিং, যেহেতু হাঁটা শিখেছে সে কারণে আর কি। চলো 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 মাম মাম মাম। এই তো এদিক দিয়ে ঢুকে সামনে হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট একটা কিটা। তো এটা অনেক ছোট কিটা, ভিতরে আরেকটা আছে, ওইটাতে যাচ্ছি আমরা। চলো চলো চলো। এই যে দেখুন, এটা যেহেতু ফার্স্ট কিটা, এটার মধ্যে সবাই হচ্ছে খেলাধুলা করতেছে, বাচ্চারা ঠান্ডার মধ্যে। তাও আবার মাম্মি, এই যে এটা হচ্ছে নাশুয়ার কিটা। এই যে নাশুয়ারটা আমার কাছে বেশ ভালো লাগে, এটা ভিতরে অনেক সুন্দর। দেখি ভিডিও করা যায় কিনা। এই তো এটা হচ্ছে ডুপ্লেক্স টাইপের আর কি, কিন্ডারগার্টেন সিটি। উপরে উপরে, হ্যাঁ ওকে। ও ঠান্ডা। এই হচ্ছে নাশুর কিটা। এই যে এটা হচ্ছে মেন গেট, তো এদিক দিয়ে ঢুকবো। এই যে কিটা,
চলো 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 চলো, এখানে স্টল। এই যে দেখুন আমরা কোন জায়গাতে চলে আসলাম, অনেক দূর বাসা থেকে আমরা বাসা দেখতে আসছি। জায়গাটা বেশ ভালো লাগতেছে, যেহেতু এখন উইন্টার তাই গাছে কোনো পাতা নেই, এরকম গাছ একদম শুকনো শুকনো হয়ে আছে, পাতাগুলো এই যে ঝরে পড়ে আছে, বাট বেশ ভালো লাগতেছে। সামার হলে তো কথাই ছিল না, এই জায়গাটা যে কি পরিমাণ সুন্দর লাগতো কি আর বলবো, অনেক অনেক সুন্দর লাগতো। আচ্ছা, হাঁটতে হাঁটতে আমি এই ধরনের ফল দেখতে পেলাম, এটা কি ফল আমি নিজেও জানি না। আর নাশোয়ার কিটাতে আসলে ভিতরে ভিডিও করতে পারিনি, টিচারের সাথে অনেক কথা বললাম, সে কারণে অনেক ফাইল সিগনেচার করতে হয়েছে পেপারসগুলোতে, এই আর কি। এই রাস্তাটা দেখুন, এই যে এটা হচ্ছে মেন রাস্তা, আর এই হচ্ছে রাস্তা। নাশু মনে হয় ঘুমাচ্ছে, হ্যাঁ যে ঘুম, ওকে ডিস্টার্ব না করি। আর গাছের পাতাগুলা এই যে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই তো এই হচ্ছে আজকে এই ব্যাগটা নিয়ে বের হয়েছি। এই হচ্ছে নাশুয়ার বাগান, কি পরিমাণ যে ঠান্ডা কি আর বলবো, আমি কিছু বলার নাই। আমি কিন্তু বাগানে অনেক কিছু এনেছি, পানি এনেছি, কেক এনেছি, ওর ইয়োগর্ট এনেছি, যদি ওর খিদা লেগে যায়, যেহেতু বাসা দেখতে এসেছি অনেকটা দূরে, সো এগুলো ক্যারি করতেই হয়, মাস্ট বি। এখন আমরা ওই দিকটাতে যাব। বাসার ভিতরে কোনোভাবেই হচ্ছে ভিডিও করা যাবে না, তারপরও নাজমুল একা গিয়েছে, যেহেতু নাশুয়া ঘুমে, আর ঘুমন্ত অবস্থায় তো উপরে ওকে নিয়ে যাওয়া যাবে না, বারবারে খোলা লাগানো, মানে বাগানে যে স্টল, আর খুবই কষ্ট, সে কারণে নাজমুল গিয়েছে, গিয়ে কোনো রকম ভিডিও করে নিয়ে এসেছে। বাসার ভিতরে হচ্ছে 3টা বেডরুম ছিল, 3টা বেডরুম না, 2টা বেডরুম, একটা ডাইনিং ছিল আর কি, এখানে ডাইনিং ড্রয়িং সব একসাথেই থাকে। আর হচ্ছে গিয়ে কিচেন ছিল, একটা ওয়াশরুম ছিল, এইটা তো মোটামুটি ছিল, কিন্তু ব্যালকনি ছিল না, তারপরও ভালো লেগেছে। যারা জার্মানিতে থাকে তারা মেবি মাস্ট জানে যে আসলে জার্মানিতে বাসা পাওয়াটা কতটা টাফ। যাই হোক, তারপরে হচ্ছে আমরা বাসা দেখে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে ট্রামে উঠেছি, ট্রামে উঠে দেখি আশেপাশের এরিয়াটা বেশ ভালো লেগেছে। বাসাটা একটু মনে হচ্ছিল যে সিটি থেকে একটু দূরে, যেমন হচ্ছে আমরা গুলশান বনানীতে থাকি, আর হচ্ছে আউটসাইড বলতে সাভারে, এরকম আর কি। মানে এটা হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে আমরা এখন ঢাকাতে নেই, সাভারে আছি, যে কারণে আরও বেশি গাছপালা, একটু হই হুল্লোড় কম, এরকম টাইপের। তো নাশুয়াকে আমি এই ফাঁকে টক দই খাইয়ে নিয়েছি, কারণ সে অনেক কান্নাকাটি করছে। তারপর এখন হচ্ছে আমি একটু বাজারে যাব, নাশুয়ার দুধ এগুলা কিনে নিয়ে যাব, অনেকগুলা মান্থলি কিনে নিব, কারণ সব সময় বাজার করাটা টাফ আর কি। তো এখানে বাসা আসার পরে যে আমি হচ্ছে 5 প্যাকেট এরকম কিনেছি, 2 প্যাকেট হচ্ছে বাহিরে রেখেছি, আর 3 প্যাকেট হচ্ছে আলমারির উপরে রেখে দিলাম। আর দুধ কিনেছি হচ্ছে 4টা, যাতে এই মাসটা চলে যায়। প্রতিদিন আমার পক্ষে এখন আর বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।